So what's up everyone, welcome to my YouTube channel, welcome to my another new vlog. লাস্ট ব্লগটায় প্রচণ্ড নয়েজ হয়েছে, টের পাইছি। এই ব্লগটা ইনশাল্লাহ হবে না, সিএফটা নিয়ে বাইর হবো, কারণ এইটার অ্যাকনোলেজমেন্ট পেপারের ডেট বাড়াইতে হবে। এই জন্য মিরপুর বিয়েতে যাচ্ছি। আজকে একটা হাইওয়ে ট্যুরও দিব, একটু পরে দুপুর দিকে বাইরে হবো। বাইরে তারপর বলতেছি কোথায় যাবো, সেটা আলাদা একটা ব্লগ হবে, হয়তো এই ব্লগে দেখবেন না, নেক্সট ব্লগে দেখবেন। গাড়িটা ভালো করে মুছে চলেন বের হই, তারপরে কথা বলি বাইকের ককপিটে উঠে। বিরাট বড় একটা জ্যাম পার হয়ে তারপরে আসছে, কঠিন জ্যাম লাগছে আজকে। আজকের বিষয়টা কী হয়েছে, শুক্রবার শনি ছিল বন্ধ, সেই ছুটির কারণে রবিবার দিন লাইনটা দেখছেন হাতি জিলের, বাপ রে বাপ। অফিস আওয়ারে মানুষে বের হয়, আমি তো বাধ্য হয়ে বেরিয়েছি, কারণ আমি আবার 3টার সময় ট্যুরে যাব। মানে ট্যুরে বলতে হাইওয়েতে যাব, অন্য একটা কাজেই যাব আর কি। এটার জন্য আমি বেরিয়েছি এখন, তো আমি জীবনেও এই টাইমে মিরপুর যেতাম না। মিরপুরে যারা কাজ করতে যান তাদের জন্য আমি একটা লাইফ হ্যাক বলি, শোনেন। মিরপুরে আচ্ছা সাউন্ড ঠিক মতো শুনতেছেন কি না, আর ককপিটটা কেমন লাগতেছে সিএফের? সবসময় তো জিপিএক্সি দেখেন, এখন তো সিএফ, এটা একটু জানাবেন দয়া করে। কঠিন জ্যাম লাগছে, চাইছিলাম নিচ দিয়ে যাবো, নিচ দিয়ে যাওয়া যাবো না, এত জানা। ঠিক আছে, তো আপনাদের জন্য লাইফ হ্যাকটা হইলো, যারা মিরপুর কোনো কাজ করতে যাবেন, যে কোনো কাজ হোক, যে কোনো কাজে মিরপুর যাবেন, আপনারা অলওয়েজ ট্রাই করবেন লাঞ্চের পরে যাওয়ার। ধরেন 2টার মধ্যে আপনি আপনার লাঞ্চ শেষ করে রওনা দিবেন, 2:30-3টা পৌঁছাবেন, এইরকম টার্গেট নিয়ে যাবেন। তাইলে দেখবেন যে আপনার কাজটা কত সুন্দর হয়, কত ইজি হয় মিরপুরে। দেখবেন কোনো ভিড়ই নেই, কারণ আমার মতো বলদগুলো সব সকালেই যায়, বুঝছেন, যে আগে আগে যাবো, আগে গেলে আগে পাবো। আসলে ভুল ধারণা, সবাই আগে আসে, এটা বাঙালি কালচার, আমরা সবাই আগে যাবো, কেউ পরে যেতে চায় না, কিন্তু যারা পরে যায় তারাই খুব দ্রুত করে নিয়ে আসে। এই বাইকটাতে লুকিং গ্লাসটা একটু ভালো ভাইব্রেশন। আজকে আমি এটা নিয়েই হাইওয়েতে উঠবো চিন্তা করছি। এটা আমি হাইওয়েতে কখনো ট্যুরের জন্য চালাই নাই, এই কারণে আমি একটু কনফিউজ। তারপরে দেখি। ডান পাশে রাস্তাটা ছিল একদম ফাঁকা, কিন্তু আপনাদের জন্য একটা সুখবর। আসলে সুখবরটা আপনাদের না, সুখবরটা আমাদের, যেটা তৈরি হয়েছে, মানে সুখবরটা আমার, যেটা তৈরি হয়েছে আপনাদের জন্য। সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা ফাইনালি 1K সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। এই জন্য আমি ব্যাপক খুশি। ওই দিন আমি একটা পোস্টও দিয়েছিলাম ইউটিউবে, ওই পোস্টগুলো সবার কাছে আসলে পড়ে না, খুব একটা যায় না, তারপরও পোস্ট দিয়ে রাখছি। আমার একটা ফেসবুক পেজ ছিল, পেজটা আমার নষ্ট হয়ে গেছে, এই জন্য ভাবছি আমি আর একটা পেজ করব ফেসবুকের অথবা ইনস্টার। একটা পেজ করলে সমস্ত আপডেটগুলো আপনারা ইজিলি সেখানে পাবেন, এই জন্য একটা পেজ ওপেন করব। শুধুমাত্র ফেসবুকে তো ব্লগ ছাড়া তেমন কোনো আপডেট দেওয়া যায় না, ফেসবুক মানে ইউটিউবে তো ব্লগ ছাড়া তেমন কোনো আপডেট দেওয়া যায় না, এই কারণে একটা ফেসবুক পেজ হলে আপডেটগুলো দিতে সুবিধা হয়, এই জন্যই আর কি করার চেষ্টা করা। আশা করি আপনারা সবাই সাথে থাকবেন। তারপরও আমার প্রায় 93% 94% মানুষজন আসলে করেন না, আমাকে সাবস্ক্রাইব করেন না, জাস্ট ভিডিও দেখেন। তাদের উদ্দেশ্য বলবো, আপনারা দয়া করে
সাবস্ক্রাইবটা করে দিবেন, এটা খুব ভালো লাগে। এক বড় ভাই সাবস্ক্রাইব করছে, তখন আমার 999টা সাবস্ক্রাইবার ছিল, সে সাবস্ক্রাইব করার পরই 1K হয়েছে। সে সাবস্ক্রাইব করে আমাকে একটা কমেন্ট করছে যে ভাই 1K করে দিলাম। জিনিসটা খুব ভালো লাগছে আমার কাছে, মানে তার নিজের কাছে ভালো লাগছে যে তার সাবস্ক্রাইব করাটাতে আমার এটা 1K হয়েছে। এই জন্য বলি দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন আমার। আমি এমনিই হচ্ছে ছোট পেজের ছোট একটা চ্যানেল আমার, আমাদের সাবস্ক্রাইব করে দিলে আমার জন্য একটু ভালো লাগে। প্রচুর জ্যাম আজকে, আসলে জ্যাম দেখাইতে ভালো লাগতেছে না। আমি এই মহাখালীটা পার হয়ে আপনার সৈনিক ক্লাব দিয়ে ক্যান্টনমেন্টে ঢুকে তারপরে মিরপুর দিয়ে বাইরে চলে যাবে এসে এই ধান্দায় আছি। কিন্তু অফিস আওয়ার তো আর 2 দিন বন্ধ থাকাতে একটু জ্যাম পড়ে গেছে বেশি। তেল নিব ক্লিন পাম্প থেকে, ভেরি ক্লিন। এটাতে ভালোই মাইলেজ খাইতেছে যা দেখতেছি আমি। আজকে আমি গরিব হয়ে যাবো হয়তো, মনটা বলতেছে আমি আজকে গরিব হবো। ফুল দেন। $122 আর অর্ধেক যাইব। দেন 900 মিলান তাহলে। ফাঁসি থাক, আমি মিলবো না। তেলটা নিয়ে নিছি কত কিলোতে? 5108 কিলো। 5108 কিলো নিয়ে নিছি। এখন দেখি কততে যায় আবার নেওয়া লাগে, তাইলে পেয়ে যাবো হিসাব। চলেন। আমি মিরপুর বিআরটির কাছাকাছি চলে আসছি। এখন অ্যাকনলেজমেন্ট দিলে তারা তো স্মার্ট কার্ড দিবেন, এটা আমি 100% শিওর। এখন তারা ডেট বাড়ায় দিবে, ডেটটা কতদিন বাড়ায় দেয়, কীরকম জ্যামে পড়তে হয় এগুলো কিছুই দেখাবো না। আগে 2টা ডেটের বাড়ায় নিয়ে আসি, তারপর আবার আমি ব্লগে আসতেছি। যদি মানে আনসার্টেন কোনো ইস্যু তৈরি হয় তাহলে হয়তো ব্লগটা অন করতে পারি, আদারওয়াইজ একবারে কাজ শেষ করে তারপরে ব্লগটা অন করতেছি। আর যদি কোনো মানে ব্যাড এক্সপিরিয়েন্স হয় এখানে, সেটাও আপনাদের সাথে শেয়ার করবো, নো ইস্যু। আসতেছি আমি। বিষয় যেটা হয়েছে, সরি একটু কাজ আসতেছে। 10:30-এ ঢুকছি, 10:50-এ কাজ শেষ। 10 মিনিট সময় লাগছে আমার, শুধু বাইকটা ঘুরায় ঢুকতে হয় আবার ঘুরা বের হইতে হয় এটার জন্য। এছাড়া আমার সর্বোচ্চ 10 মিনিট টাইম লাগছে। আসলে কাহিনি যেটা হচ্ছে সেটা বলি। কাহিনি হলো কোনো ভিড়ই নেই, কোনো মানুষই নেই, কিচ্ছু নেই, একদম ফাঁকা। এখন এই যে নাম্বার প্লেটের জন্য পূর্বাচল যাওয়া লাগে, এই বিআরটিতে মিরপুরে কাজ হয় না, এই জন্য মিরপুর অনেক ফাঁকা হয়ে গেছে। মেবি আরও কিছু সার্ভিসও অন্য জায়গায় নিয়ে গেছে, এই জন্য মিরপুরে একদম ফাঁকা। মিরপুরে কোনো লোকজনই নেই, রিল্যাক্সে কাজ করে আসলাম। পিছলো
ওরে তো আমি ইচ্ছা করেই তো আমি দাঁড়াবো না, ইচ্ছা করেই তো আমি ওরে চাপটা দিছি। এই হচ্ছে কাহিনী। কারণ নাম্বার প্লেট নিতে হলে কেউ এইখানে আইসেনি না, সবাই ডিরেক্ট 300 ফিট পূর্বাচল চলে যাবেন। ওই জায়গায় গেলে নাম্বার প্লেট নিতে পারবেন। ওই জায়গার সিস্টেম খুব ভালো, আমার অফিসে কলিগ একজন নিছে, উনি আমার বলছিল ওইখানেও খুব ইজি, 10 মিনিটে কাজ করে ফেললাম, এই লাইফে ফার্স্ট। আমার তো খুশিতে কান্না ইচ্ছা করছিল, জড়ায় ধরে একটু কানতে ইচ্ছা করতেছিল করে, ভাই কেমনে 10 মিনিট আপনি কেমনি সার্ভিস দিলেন আমাদের। তাও আবার গেছি তো আরেকটা কাহিনী, কি গেছি হচ্ছে করতে, এই আপনার 9 এই সামনের 9 তারিখ হচ্ছে আমার শেষ, অ্যাকাউন্টসমেন্টের ডেট, ডেট বাড়াইতে। ওমা যদি স্মার্ট কার্ড রেডি, স্মার্ট কার্ডে নিয়ে আসলাম, বুঝলাম না সব কিছু এরকম হয়ে গেল কেন, হোয়াট এভার। বিষয় যেটা হয়েছে, ও অটো আর অটো, বিষয় যে রয়েছে সেটা হলো আজকের মতো ব্লগ এতটুকু। ভয়েসটা ঠিক মতো শোনা যায় কিনা, নয়েজ আসে কিনা, এটা আমি পরে এডিটের সময় চেক করব। আর আপনাদের কাছে কেমন লাগতেছে আপনারা দয়া করে একটু কমেন্ট করে আমাদের জানায়েন। আজকের মতো এতটুকুই থাকবে। যারা সাবস্ক্রাইব করেন না দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।